আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো একই রেসিপিতে কিভাবে পিৎজা ও বার্গার তৈরি করা যায় চুলায় অতি সহজে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যায়। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি পরিমাণ মতো। আমি 1 চা চামচ ভিনেগার দিয়ে মাংসটা খুব মিশিয়ে রেখে 5 মিনিট তারপর আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমার ফ্রিজে কিছু সেদ্ধ করা মাংস ছিল, ভাবলাম এই মাংসটাও আমি এর সাথে দিয়ে দিই, নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ, আর গরম মশলা গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি চিলি সস 2 টেবিল চামচ মতো, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 1.5 টেবিল চামচ মতো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাখানোর পর দেখলাম যে আর একটু মনে হচ্ছে লাগবে টমেটো সস, আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মাখিয়ে এটা আমি 10 মিনিটের মতো রেখে দিব। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম হওয়ার পর আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি ঢেকে রান্না করব। এটা মিডিয়াম আঁচে রান্না করতে হবে। পানি উঠে গেছে মাংস থেকে। মিডিয়াম আঁচে কষিয়ে কষিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আবার ঢেকে রান্না করছি। এখন পানি শুকিয়ে আসছে। এটা এখন পানি যখন শুকিয়ে আসবে তখন আমি ডাল ঘুটনি দিয়ে বা অন্য কোনো কিছু যেটা আপনাদের থাকে এটা আমাকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি মাংস। তো রেডি হয়ে গেছে আমার মাংস রান্না করা। এখন আমি সুপার শপ থেকে এমন 2টা পিৎজা ব্রেড আমি কিনে নিয়ে আসছি। ছোটোটা 60 টাকা, আর যেটা একটু বড় সেটা নিয়েছে 70 টাকা। আপনার ডেটগুলি দেখে নেবেন। পিৎজার গায়ে লেখা থাকে ওই যে ডেট, ওখানে আমি দেখে কিনে নিয়ে আসছি। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা পিৎজা সসটাও দিতে পারেন, এতে টেস্ট আরও বেশি ভালো হবে। তো দোকানে যে পিৎজাটা বানায় ঠিক ওভাবে আজকে আপনাদের আমি তৈরি করে দেখাচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমার তৈরি করা মেয়োনিজ। আপনাদের কাছে যদি এরকম কিছু না থাকে তাহলে আপনারা চামচ দিয়ে দিতে পারবেন, কিংবা কোনো পলিতে একটু সামান্য মুখটা কেটে আপনারা নিয়ে ভরে এভাবে দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি রান্না করা মাংস, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কিউব করে কাটা, ইয়েলো এবং রেড কালার। আপনারা যেটা পছন্দ সেটাও নিতে পারেন, গ্রিন কিংবা একটা হলেও হবে। এখন উপরে আবার আমি কিছু মেয়োনিজ দিয়ে দিলাম। আর এখানে একটু যে অরিগানো দেবো সেটা আমি ভুলে গিয়েছিলাম। তো আমার ওভেন ট্রেতে আমি এটা বসিয়ে দিচ্ছি। এটা আজকে আপনাদের আমি চুলায় তৈরি করে দেখাচ্ছি। এটা আমার একটা চুলার ওভেন, এটা আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি। এখানে 2টা তাক আছে। আমি 10 মিনিট এটা হিট দিয়ে নিয়েছি আগে মিডিয়াম তাপে। এটা আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিলাম। এটা 15 মিনিটের মতো থাকবে, একদম লো থেকে একটু সামান্য বেশি তাপে থাকবে। এটা আমি 10 মিনিট পর আমি ঢাকনা খুলে আমি চেক করে দেখছি পিৎজাটা হয়েছে কিনা। একদম ক্লিন। যদি ক্লিন হয় তাহলে বুঝবেন যে আপনার। এখন আমি সেমভাবে ওভেনে পিৎজাটাও করে নিচ্ছি। এখন আমি মাংস কিমাগুলো করে দিয়ে দিচ্ছি। এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ক্যাপসিকাম আর একটু ছোটো করেও দিতে পারেন। আর যদি ক্যাপসিকাম মনে করেন যে আমি একটা দেবো, একটা দিলেও হবে, তবে আমি 2 কালার নিলাম, একটু কালারফুল দেখতে ভালো লাগবে। এখন আমি উপরে আবার মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন। এখন আমি সামান্য উপরে অরিগানো দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ওভেন ট্রেতে করে নিয়ে এটা ওভেনে আমি দিয়ে দেবো 200 ডিগ্রিতে। আমি আগে 10 মিনিট হিট করে নিয়েছি। এখন আমি এটা 15 মিনিটের জন্য বেক করছি। 10 মিনিটের সময় আমি চেক করে নেব। এটা আমার চুলার পিৎজা অনেক সুন্দর হয়েছে দেখতে। এখন আপনাদের আমি কেটে দেখাচ্ছি। অনেক
ভীষণ ক্রিস্পি ক্রিস্পি হয়েছে। চুলার পিৎজা কিন্তু একটু কালার বেশি হয়। এই যে পেছন সাইডটা অনেক সুন্দর কালার হয়েছে, ক্রিস্পি ক্রিস্পি। এখন এটা হচ্ছে আমার ওভেনের পিৎজা। ওভেনের পিৎজা কালার কিন্তু একটু কম আসে, যেহেতু এটা আমার কনভেনশন ইলেকট্রিক ওভেনগুলোতে কালার খুবই সুন্দর আসে। তো এখন আপনাদের আমি কেটে দেখাচ্ছি। আমার পিৎজা দুটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে, যে খেয়েছে সেই বলেছে অনেক মজা হয়েছে। এখন আমি বার্গার তৈরি করবো, তাই বার্গার বন আমি কেটে নিচ্ছি নাইফ দিয়ে। এখন আমি সামান্য পরিমাণ বাটার দিয়ে আমি বনগুলো ছেঁকে নিচ্ছি লাল লাল করে। ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি অল্প তেলে একটু ভেজে নরম করে নিচ্ছি। এখন আমি একটা অংশের উপর আমি মেয়োনিজ দিয়ে আমি টমেটো সস দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মাংস কিমা। এখন দিয়ে দিচ্ছি নরম করে রান্না করা যেটা ক্যাপসিকাম এবং পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি স্লাইস করা শসা 2 পিস, আর দিয়ে দিচ্ছি 1 পিস টমেটো। এখন এটা আমি একটু পাশে সরিয়ে রাখছি। এখন উপরের অংশটাতে আমি দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আপনি মেয়োনিজ শুরুতে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি উপরের পাটটা নিচের পাটের উপর বসিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার বার্গার। আমার এই পিৎজা এবং বার্গার যে খেয়েছে সেই বলেছে খুবই মজা হয়েছে। এভাবে করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এইভাবে করে আপনারা কিন্তু বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, যার যেটা পছন্দ তারা সেটা খেয়ে নিতে পারবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।